বিশ্ব নিয়ন্ত্রণের এখন একটাই কাজ, যুদ্ধ বাঁধিয়ে দেওয়া আর অস্ত্র বিক্রি করা। কার কার মাঝখানে যুদ্ধ বাঁধাবে আর কোথায় কোথায় অস্ত্র বিক্রি করবে, এটাই টেন্ডেন্সি। কিচ্ছু না, মানুষের জীবনে কোনো মূল্যই নাই এদের কাছে। বাচ্চাগুলো মরে গেল, কি হয়েছে? মানে পিঁপড়া দোলে দিলে যেমন মানুষের কোনো ফিলিংস থাকে না, মানুষের জীবনের মূল্য এমন হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন, শেষ জামানায় হারাজ বেড়ে যাবে। হারাজ মানে হত্যা। কাতেল যে হত্যাকারী সে জানবে না লিমা কাতালা, কি জন্য সে হত্যা করলো। মাকতুল সে জানবে না যে লিমা কুতিল, কি জন্য তাকে হত্যা করা হলো। আর নিয়ন্ত্রণ শক্তি যারা সমস্ত বিশ্বটাকে ওদের দাসত্বের মধ্যে আনতে চায়। আর এই দাসত্বের পথে একমাত্র বাধা হচ্ছে মুসলিমরা, বাকিরা তো আর বাধা না। এই কারণে মুসলিম সমাজের মধ্যে এগুলো বেশি বেশি ছড়িয়ে দেওয়া হচ্ছে, পর্ন, জিনা, মাদক, এটা সেটা, যাতে করে মুসলিমদের আধ্যাত্মিক যে শক্তিটা এটা না থাকে। যখন আপনার কাছে আধ্যাত্মিক কোনো শক্তি থাকবে না, তখন আপনি পরাজিত। তো সুদ ছড়িয়ে দিচ্ছে সারা ওয়ার্ল্ডে। সুদ কি আর বাংলাদেশ থেকে এসেছে? সুদ পশ্চিম থেকে আসছে। কি বাংলাদেশ থেকে আসছে? পশ্চিম থেকে আসছে। পৃথিবীর প্রথম যে মুভি এটা তৈরি করেছে আমেরিকা, 7 মিনিটের ক্লিপস, ক্যালিফোর্নিয়া শুট করা হয়েছে। এবং তারপর আস্তে আস্তে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সারা বিশ্বে এর বিজনেস হয় $97 বিলিয়ন প্রতি বছর, যার মধ্যে $12 বিলিয়ন প্রফিট করে আমেরিকা। খোলামেলা কথাগুলো, এটা ইন্ডাস্ট্রি একটা। এটা দিয়ে মুসলিম যুবকদের নৈতিক চরিত্রটাকে শেষ করে ফেলা হচ্ছে। আমাকে খুব ভালো মনে হচ্ছে, আপনাকে খুব ভালো মনে হচ্ছে, অমুক হুজুরকে খুব ভালো মনে হচ্ছে। চোখে এসব পড়ে নাই এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না এই যুগে, এটা আমার বক্তব্য। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। যদি এমন কেউ থেকে থাকেন যে এইসব মানে কি বলবো, ইন্টারনেট সেকশনের সাথে কোনো সম্পর্কই নাই, তার ব্যাপারটা হয়তো ভিন্ন। বাকি সবার চোখে এগুলো পড়ছে এবং এটা কমন। এবং এগুলো কিন্তু দিন দিন গ্রামে বাড়ছে বেশি। কারণ কি, শহরের মানুষ এগুলো দেখতে একটু অভ্যস্ত যে মেয়েরা এমনি হাঁটে, অমনি হাঁটে, এরকমই ড্রেস পরে। আর গ্রামে তো এসব কম ছিল। যখন গ্রামে চলে গেছে, তখন গ্রামের যুবককে আর কি ঠেকায়। এখন সে প্রতিদিন দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে ধর্ষণ করছে। মেয়ের কাছে একটা ভোগের বস্তু, ওষুধ তো আর দমন করতে পারছে না, আক্রমণ। আর এসবের যেহেতু ইসলামিক কোনো বিচার হচ্ছে না, ইসলামিক লস কেমন, যে একজন চুরি করেছে, জুমার দিন নামাজ হবে, নামাজের পরে সমস্ত এলাকার লোকজন দাঁড়িয়ে থাকবে, সমস্ত এলাকার লোকজনের সামনে তার হাতটা কেটে ফেলে দেবে। এলাকার সব লোক দেখবে চুরি করলে এই শাস্তি, ভয় আর চুরি করতে যাবে। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, তারও কেসাস করতে হবে এবং সেটা সবাই জানবে যে ও হত্যা করেছে, এটাকে কেসাস করেছে। কেউ কারো চোখ উপড়ে ফেলেছে, ওরও চোখ। কেউ কারো হাত ভেঙে ফেলেছে, ওরও হাত। হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, কেসাস। ধর্ষণ করেছে, জনসমক্ষে সবার সামনে নিয়ে এসে দেন কোর্ট বসে সাক্ষী প্রমাণ নিয়ে মৃত্যুদণ্ড। সবাই দেখবে যে মৃত্যুদণ্ড। প্রয়োজনে এই যে প্রজেক্টর লাগিয়ে দেখা, এই যে এই কাজ করেছে, এই শাস্তি। রাস্তাঘাটে ইফটিজিং হচ্ছে, মোবাইল কোর্ট থাকবে, ইফটিজিং হচ্ছে, রিপোর্ট প্রমাণ ধরা হবে, সাথে সাথে বিচার। এরকম একটা মাস করলে পরে দেখবেন অপরাধের মাত্রা বাড়ে না কম। আল্লাহর কসম করে বলছি, এটা ইনশাআল্লাহ 80% কমে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এটা করলে কি হবে জানেন? ওই যে পশ্চিমে বসে আছে বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা, ওরা বলবে যে এই স্টেটের দিকে নজর রাখুন, এরা মৌলবাদী হয়ে যাচ্ছে, এরা সন্ত্রাসী হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তুমি মিয়া সারা বিশ্বের মধ্যে লাখ লাখ মানুষকে বোম মেরে হত্যা করে দাও, তোমার মানবাধিকার লঙ্ঘন হয় না? সবখানেই ফাঁসা। হকটাকে মানুষ বাতিল মনে করছে, বাতিলকে মানুষ হক মনে করছে। সত্যবাদী তাকে মিথ্যাবাদী বলা হচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয়। এখানে মুসলিমদের জীবনের মূল্য কমে গেছে। এই সমস্ত প্রবলেমস গুলো আমাদের পক্ষে সলভ করা সম্ভব নয় এখন।